আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমার পরিবারের ছোট বড় সকল সদস্য সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বরিশালের প্রাণকেন্দ্রে ছোট একটি নার্সারি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে আসি। এই নার্সারিটি বরিশাল সাউথ কিং রেস্টুরেন্টের একদম পাশে অবস্থিত। তো এটার নাম হচ্ছে মরিয়ম নার্সারি। এখানে আপনারা খুব কম দামে নানা ধরনের গাছ পেয়ে যাবেন। ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, দেশি বিদেশি ক্যাকটাস সহ নানা ধরনের গাছ। তো চলুন দেখে আসি এখানে কি কি গাছ রয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির সাকুলেন্ট, আর সঙ্গে আছে অনেক ধরনের ক্যাকটাস প্লান্ট। এখানে রয়েছে ফার্ন উদ্ভিদ। তো ফার্ন উদ্ভিদগুলো দেখে আমি সত্যিই অনেকটা অবাক হয়েছিলাম। তারপরে জিজ্ঞেস করলাম ওনাদেরকে, ওনারা বলে এগুলো নাকি অ্যাভেলেবল এখন সবসময় ওনারা বিক্রি করে। এখানে দেখলাম ক্যাকটাসের ভ্যারাইটির শেষ নেই, অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে ক্যাকটাস, সাকুলেন্টের। তো পর্তুলিকারও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এখানে। এই দিকটায় রয়েছে বিভিন্ন প্রজাতির ইনডোর প্ল্যান্ট, যাতে ইনডোর প্ল্যান্টগুলো কোনোভাবে রোদের তাপে নষ্ট না হয়, সেজন্য এভাবে উপর থেকে নেট দিয়ে দিয়েছে। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিছু গাছ হ্যাঙ্গিং টবে ঝুলানো, আর নিচে অজস্র স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, বিভিন্ন ধরনের প্ল্যান্ট যেগুলো আমি নামই জানি না। তো গাছের বিষয় এখনও আমার অনেক কিছুই অজানা। এই নার্সারিটা বহু বছর পুরনো। এখানে কিন্তু জায়গা খুব বেশি না, অল্প একটু জায়গার মধ্যে নার্সারিটা বানানো হয়েছে, একদম শহরের মধ্যেখানে। আমার ছাদ বাগানের জন্য বেশিরভাগ গাছই আমি এখান থেকে নিয়ে যাই। ইভেন অনেক সময় মাটি, কম্পোস্ট সার সব কিছু এখান থেকে নিয়ে যাই। তবে টবগুলো এখানে একটু দাম বেশি, তাই টবগুলো কিনি আমি বাহির থেকে। তারপর আবার প্লাস্টিকের বোতল কেটে আমি অনেক সময় টব বানাই। আপনারা যারা ছাদ বাগানি আছেন তাদের জন্য একটা কথা বলি, আপনাদের ব্যবহারকৃত যেসব পুরনো পট থাকবে, বাসনপত্র, সেগুলোর মধ্যে আপনারা গাছ লাগাতে পারেন। তাহলে দেখা যায় প্রকৃতির ভারসাম্যটাও নষ্ট হয়। প্লাস্টিকের জিনিসপত্র যেখানে সেখানে না ফেলে সেগুলো ইউজ করতে পারি আমরা। এখানে দেখুন অপরাজিতা লাগিয়ে রেখেছে, কত বীজ হয়ে আছে অপরাজিতার, শয়ে শয়ে বীজ পেকে আছে একদম। এটা হচ্ছে সাদা কালারের অপরাজিতা। আমার কাছে বীজ আছে, তাই আমি নিলাম না। এখানে ফুলের সিজন তো শেষ, সেজন্য বেশি ফুল নাই, অল্প কিছু। ডিসেম্বর মাসের দিকে ও জানুয়ারির দিকে এখানে ফুলের ছড়াছড়ি থাকে, তো তখন আমি আসতে পারিনি। রয়েছে বিভিন্ন ভ্যারাইটির হিবিস্কাস, মানে আমরা লোকাল ভাষায় জবা গাছ বলি। এখানে বিভিন্ন প্রজাতির জবা গাছ রয়েছে। এগুলো হচ্ছে মেক্সিকান হেদার। ফুলগুলো ছোট ছোট হয় কিন্তু অসম্ভব সুন্দর ফুলগুলো। এখানে আমি দুইটা কালারের দেখতে পাচ্ছি, একটা সাদা একটা গোলাপি।
সাথে দেখুন কিছু আম গাছ। এই আম গাছে সারা বছর আম পাওয়া যায়, এক গাছে বিভিন্ন ভ্যারাইটির আম। এই যে দেখুন বিভিন্ন ভ্যারাইটির পর্তুলিকা। তো পর্তুলিকা গাছগুলো সত্যি খুব হেলদি হয়েছে এখানে। আমি এখান থেকে কিছু ভ্যারাইটি নিব। তো ওনার কাছে যে কালারগুলো আছে সেগুলো অলরেডি আমার কাছে আছে, তাই আমি ওনাকে অর্ডার দিয়ে আসছি কিছু গাছ। তো উনি রিসেন্ট এনে দেবে। আছে কিছু কয়েন গাছ। কয়েন গাছগুলো সত্যি আমার কাছে খুব ভালো লাগছে, এখান থেকে আমি নিয়েছিলাম। আরও আছে বিভিন্ন ভ্যারাইটির মানি প্লান্ট, দেখুন ভ্যারাইটির শেষ নেই। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। বেশি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thanks for watching.